বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নিম্যান 365। আমার তরফ থেকে সমস্ত এভরি ফ্রেন্ডস এবং ওয়েল উইশারকে আগাম মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই। তো চলুন নতুন একটা ডেস্টিনেশনের পথে। জার্নিম্যান 365 শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে জাস্ট 25 কিলোমিটার দূরে পালাসন নদীর তীরে একটা সুন্দর জায়গা, দখলি ভিলেজ, দুদিয়ার মধ্যে পড়ে। তো এই যে রাস্তাটা দেখছেন, বাঁদিকে চা বাগান এবং ডান দিকে পাহাড়। তো গাড়ি ঘোড়ার থেকে 1 কিলোমিটার আসার পরে এই সুন্দর একটা ভিউ পাবেন আপনারা। দুই পাশে বিভিন্ন গাছের মাঝখান দিয়ে যে রাস্তাটা, খুব সুন্দর রাস্তা, ম্যাস্টিক রোড। এবং দুদিয়া বাজার ক্রস করেই যে লোহার ব্রিজটা আছে সেটা ক্রস করে 1 কিলোমিটার আগালেই আমার সামনের ব্লগে দেখতেই পারবেন। চলুন তাহলে সেই ডেস্টিনেশনে। নতুন একটা ডেস্টিনেশনে যাচ্ছি, শিলিগুড়ির খুব কাছে। এই যে রাস্তাটা দেখছেন, একটা মিরিকের দিকে চলে যাচ্ছে। আর শিলিগুড়ি থেকে 23 কিলোমিটার আসার পরে এই যে টার্নিংটা, এইদিকে চলে গেল হচ্ছে দখলি। এই রাস্তাটা কিছুটা অফরোড আছে, আর বাদ বাকি ওভারঅল ঠিকঠাক আছে রাস্তার কন্ডিশন। তো চলুন যাওয়া যাক। এই গ্রামটার নাম হচ্ছে দখলি, দুদিয়ার মধ্যে পড়ে আর কি এই গ্রামটা। আমরা যে জায়গাটা যাবো সেটা ওই দখলির মধ্যেই পড়ে। সামনে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে বালাসন। চলুন দেখানো যাক আর কি আগে গিয়ে। আর এই যে সোজা পাহাড়টা দেখছেন, এর ওই সাইডেই আর কি। এখান থেকে খুব বেশি হলে 20 কিলোমিটার হবে মিরিক। এখান থেকে তো আর মিরিক দেখা যাচ্ছে না, কিন্তু মানে একটা আইডিয়া করে আপনাকে বললাম 20 কিলোমিটার এখান থেকে ম্যাক্সিমাম মিরিক। এই পাশটায় ছোটো ছোটো চা বাগান আছে, আর এই পাশে এখান থেকে বাড়িঘর বেশ সুন্দর করে সাজানো আছে। আর এখানে কিছু হোমস্টেও আছে। এই যে দেখছেন হোমস্টেগুলো। তো আগে গিয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, আর ভিউ পয়েন্টও আছে, সেটাকে বলে ডলফিন নোজ ভিউ পয়েন্ট। সেখানে গিয়ে একটা শট করবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, এই সেই বালাসন রিভার। এখন তো শীতকাল, জল কম। আর এই বালাসন রিভারের যে ফলসটা আছে, যেখান থেকে আর কি এটা মানে ইন্ডিয়াতেই আছে ফলসটা, আসালে ওয়াটার ফলস বলে সেটাকে। তো এখানেও আমি দিয়েছিলাম, ব্লগ করেছি। তো সেটা আমার এফবিতে দেওয়া আছে। ওই যে দেখছেন সেই ভিউ পয়েন্টটা, সেই রেস্টুরেন্টের নামটা দেখাবো। এখানে পিকনিকের জায়গাও আছে, সামনে একটা ছোট্ট চায়ের দোকান আছে। যদি সময় নিতে চা খাওয়া যাবে। আর আসলে ওটা করতে কথা বলছিলাম, সেটা হচ্ছে এই পাশটা ইলাম ডিস্ট্রিক্ট আর কি, আর এই পাশটা ইন্ডিয়া সিমলিং টি গার্ডেন। আর ওখানে এসএসবি ক্যাম্প আছে। ওখানে ড্রোন শট অ্যালাউ না, আর আমি আর কি ডিসকাস করে একটা ছোট্ট ড্রোন শট করছিলাম। যে দেখেন ফেসবুক করছে এখানে। একটা কথা কি, যে পিকনিক করেন আপনারা, এখানে জল খাবার খান, কিন্তু নোংরা করবেন না জায়গাটাকে। নোংরা করলে খুব বাজে লাগে। আমাদের নিজেদেরই উচিত একটা মতো গার্বেজ, বড় গার্বেজ ব্যাগ নিয়েছে, সেই মানে যত নোংরা গার্বেজ আছে আর কি, সেগুলো সেই প্যাকেটের মধ্যে, এই রেস্টুরেন্টে সেই প্যাকেটের মধ্যে ভরে সেখানে ভালো জায়গায় দিয়ে আর কি সেগুলো হচ্ছে একটা রাখা উচিত। বালাসন রিভার। আর হর হর মহাদেব, বাবা সবার মঙ্গল করুক, জয় বাবা ভোলেনাথ। এই যে মন্দিরটা, এই অফরোডটা একটু দেখায়। বর্ষাকালে এই রাস্তায় না আসাই ভালো। লাস্ট যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম যে বেশ অফরোড চলতো, আমাদের বড় বড় বোল্ডার, সেখানে রাস্তা বলে কিছু নেই। এখন মনে হয় ঠিক করেছে। তবু সামনেই চলে এসেছি সেই রেস্টুরেন্টে। হ্যাঁ, এই জায়গাটা একটু খারাপ ছিল, এখন এটাকে প্রদান করেছে পিডব্লিউডি থেকে।
এই সেই রেস্টুরেন্ট। তো ভিউটা একবার সামনে থেকে নেওয়া যাক, চলুন যাই সামনে। সালভাটন অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো এখানে গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করা যায়। আপনারা এসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ, ডিনার এবং এখানে দেখছেন ছোটো ছোটো এই যে ক্যাম্প আছে, এখানে থাকার ব্যবস্থাও আছে। আর সেই ভিউ পয়েন্টটা চলুন উপর থেকে খুব সুন্দর লাগে। হ্যালো, এই যে সেই ভিউ পয়েন্টটা। ওই মাতালটা গেল ওখান থেকে ফোন করে। আপনি কে বলছেন? এই বালাসান রিভার, এটাই আসলে ওয়াটারফলস থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে দুধিয়া দখলি যে ভিলেজ আছে, সেই ভিলেজ হয়ে একদম আপনারা এখান থেকে 23 কিলোমিটার। আর এই পাশের ভিউটা ছোটো গার্ডেন। তো ড্রোন শট দেখা যায়, এখানে যদি নেওয়া যায় তাহলে একটা ড্রোন শট নেব, তার পারমিশনের ব্যাপার আছে। ঠিক আছে, খুব সুন্দর লাগবে। সালভান অন অ্যাডভেঞ্চার ক্যাম্প, একটা, দুটো, তিনটে। এখানে 3টে ফ্যামিলি থাকা যাবে। লাস্ট যখন এসেছিলাম তখন এখানে ওদের কাজকর্ম চলছিল, এখন মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই রাস্তাটা, এই জায়গাটা একটু খারাপ ছিল, এখন ঠিক করেছে আর কি। তো চারপাশের পরিবেশটা দেখুন একবার। ঠিক আছে, কেমন লাগছে বন্ধুরা বলবেন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।